বিগত 16 বছর আমরা আমাদের পরিবারের সাথে আমরা ঈদ করতে পারিনি। হয়তো ঈদের দিন সেটা আমরা জানতে পেরেছি, কিন্তু কারোর সাথে যোগাযোগ, কারোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি। চট্টগ্রামের মহড়া ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি ও ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিমউদ্দিন আহমেদ, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক জমির আহমেদ মানিক, চান্দগাঁও থানা ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ভূঁইয়া এবং চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহ্বায়ক গুলজার হোসেন, চট্টগ্রাম মহানগরের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নকিবউদ্দিন ভূঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। অঙ্গ সংগঠনের আজকে ঈদ শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় আমরা আজকে উপস্থিত হয়েছি। জানতে চাইবো ওনাদের আসলে মন্তব্য। উপলব্ধি করতে পারছেন এবং সামনের দিকে আপনাদের কার্যক্রম কীভাবে হবে? আসলে পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে আজকে মহড়া বিভিন্ন এলাকায় আমরা আমাদের নেতৃবৃন্দ নাজিম ভাই, ভূঁইয়া, আরও নেতৃবৃন্দ সহ আমরা সকাল থেকে মানুষের মধ্যে একটা এই যে দমবন্ধ পরিস্থিতি বিগত 15-17 বছর ধরে ছিল, সেই দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি লাভে মানুষদের সত্যিকার কিছুটা স্বস্তি, ঈদের আনন্দ এটা মানুষ লাভ করতে এবং আমরাও এনজয় করতে এলাকায় মানুষের কাছে গিয়ে মানুষ থেকে স্বতঃস্ফূর্ত একটা আনন্দের একটা পাচ্ছি, পরিবেশ পাচ্ছে, এটা আমাদের খুব ভালো লাগছে। এখানে মুরব্বীরা আছে, আমাদের নেতৃবৃন্দ আছে। আসলে এই পরিস্থিতিতে আমরা দেশের যে মানুষের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে মানুষের অধিকারের জন্য, আমরা সেই অধিকারের গণতন্ত্রের মানুষের অধিকারের বাংলাদেশ চাই, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজকে যেভাবে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে উন্নয়নের কথা বলে জনগণের ভোটাধিকার হরণ করে চলে আসবে, কিছু কিছু মহল সংস্কার কথা বলে আবার মানুষের যে ভোটাধিকার সেটা হরণ করার অপচেষ্টায় লিপ্ত আছে। আমরা এই নিন্দা জানাই। আমরা চাই যে ছাত্র জনতা যেভাবে রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের প্রতিনিধিত্ব এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই দেশ পরিচালনা করবে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং এই নির্বাচনের পথে যাতে কেউ যাতে বাধা হয় না দাঁড়ায়, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। এবং সাথে সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি যে গাজা ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইদের উপর নারকীয় হত্যাযজ্ঞ চলছে। আমরা সাথে সাথে এটা বেদনা বিদুর এবং সারা দেশ আজকে দলমত নির্বিশেষে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, নারকীয় সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমরা তার নিন্দা জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি যে অবিলম্বে এই হত্যা সন্ত্রাস এটা বন্ধ হোক, গণহত্যা বন্ধ হোক, এটাই আমরা চাই। ধন্যবাদ। দীর্ঘ 15 থেকে 17 বছর যাবত তারা সংগ্রামী ছিল এবং তাদের খুব যোগ্য মনে করেছেন। উনি দলের কঠিন অবস্থায়ও নমিনেশন দিয়েছেন। ইনশাআল্লাহ যার নমিনেশন আমাদের সুফিয়ান ভাই ইলেকশন করেছে, উনি অত্যন্ত সাহসিকতার সাথে এই নির্বাচন কমিশন যে দুর্নীতি করছে তার দুর্নীতির প্রতিবাদে উনি তুকুর প্রতিবাদ করেছেন নির্বাচন কমিশন অফিসে গিয়ে। সেখানে কেন্দ্রীয় বিএনপির বিএনপির সম্মানিত সদস্য, আপনার ওই স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও ছিলেন। এবং নির্বাচন চলাকালীন অবস্থায় যখন মানুষ জানের ভয়ে, মামলা হামলার ভয়ে আওয়ামী লীগের পুলিশের ঘর থেকে বের হয় না, তখন এই আবু সুফিয়ান বিভিন্ন কেন্দ্রে গিয়ে উনি কেন্দ্র পরিদর্শন করেছেন। এমনকি উনি আওয়ামী লীগ সন্ত্রাসীদের তুফের মুখে পড়ে এবং ওদের হামলার শিকার হয়েছেন এবং ওনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমি তিনি অনুরোধ জানাবো, যিনি দুঃসময়ে যারা দলকে ফেলে চলে গিয়েছিল, রাজপথে একদিন থাকে নাই, দুঃসময়ে তুলে কর্মী আমাদের খবর নেই নেই, তিনি একমাত্র চট্টগ্রামের মাধ্যমে 8 আসনের যিনি অভিভাবক, আমরা যেটা স্বীকৃতি বলে আমরা যেটা দাবি করি, তিনি আমাদেরকে স্বীকৃতি দিয়েছিলেন, খোঁজখবর নিয়েছিলেন। তাই দলের আজকে সুদিন আসছে, অনেক নতুন পার্টি আসতেছে। চট্টগ্রামের পশ্চিম মহড়া থেকে শাহাদাত হোসেন, জাতীয় দৈনিক, সরকারি বার্তা।